আব্দুল মুত্তালিব কাবার চত্বরে ঘুমায়। স্বপ্নের ভিতরে আব্দুল মুত্তালিবকে কে যেন বলে যায়, হে আব্দুল মুত্তালিব, তুমি তো কাবার মুতাওয়াল্লি, কাবাকে পরিচর্যা করো, এই পাশে তুমি একটা জিনিস আছে, ইশারা দিয়ে বলে যায়, হে আব্দুল মুত্তালিব, মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, মাজনুনা কি? লোকটি কিছু না বলে চলে যায়। পরের দিন ঘুমাইছে, ঘুমের ঘরে আবার কে জন এসে বলে, বাররা খনন করো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বাররা কি ভাই? বলে যাও। সে কিছু না বলে চলে যায়। তৃতীয় দিন আবার কাবার চত্বরে আব্দুল মুত্তালিব ঘুমাইছে। আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে আবার কে জন এসে বলে যায়, হে আব্দুল মুত্তালিব, তিবা খনন করো। আব্দুল মুত্তালিব তৃতীয় দিন আবার ডাক দিয়ে কয়, তিবা কি তো আমি জানি না, আমার একটু খুলে বলে দাঁড়ে ভাই। চতুর্থ দিন আবার ওই ব্যক্তি এসে বলে, আব্দুল মুত্তালিব রে, জমজম খনন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, জমজম? হ্যাঁ, এটা শুনছিলাম ইসমাইল আলাইহিস সালামের আমলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই কূপটা দিয়েছিল, কিন্তু তার তো কোনো নিশানা নাই, তার তো কোনো আলামত চিহ্ন আমাদের কাছে নাই। কিভাবে আমি সেই জায়গা চিনবো? আমাকে তুমি তার লোকেশন বলে দাও, আমাকে তার চিহ্ন বলে দাও। আব্দুল মুত্তালিব বলার সাথে সাথে তাকে বলে দেয় যে অমুক জায়গায় অমুক স্থানে ওই জমজম কূপ নামক যে মহান দৌলত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, ওইটা আছে, তোমরা খনন করো। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বাড়িতে যায়। যাওয়ার পরে পুত্র হারেসকে সঙ্গে নিয়া, খুন্তা কুদাল সাথে নিয়া ওই জায়গায় যায়। যাওয়ার পরে খুব খনন করবে। ইতিমধ্যে মক্কার অন্যান্য গোত্রের লোকের এসে বলে, এ আব্দুল মুত্তালিব কি করতেছো? আব্দুল মুত্তালিব বলে, আমি এখানে জমজম কূপ খনন করবো রে ভাই। সকলে বলে, না না, এত সুন্দর জায়গা আমরা খনন করতে দেব না। আব্দুল মুত্তালিব বলে, না, আমি ঘুমের ঘরে দেখেছি আল্লাহ তাআলা এখানে জমজম কূপ রেখেছে, পানির ব্যবস্থা আছে। সকলে কয়, তাহলে যদি তাই হয় তোমাকে একা আমরা খনন করতে দেব না। তুমি কেন একা এত বরকতপূর্ণ কাজে অংশ নিবা? আমরাও তোমার সাথে অংশে থাকতে চাই, সুতরাং আমাদেরকেও তোমার কাজে রাখতে হবে। কয়, না না না, আমি যেহেতু একা স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে একা একা স্বপ্নের ভিতরেই জায়গা দেখা দিচ্ছে, আমি আমার সন্তানকে নিয়ে আমি একা একা খনন করব, কাউকে এই মহান কাজে শরীক করব না। সকলে বলে, না না, তা হতে পারে না, তুমি একাই শুধু খনন করবে, একাই শুধু এই মহৎ কাজের সাথে থাকবে, হতে পারে না। এবার আব্দুল মুত্তালিব যখন গর্জন দিয়ে ওঠে, বলে, না না, তোমরা যদি আমার সাথে যুদ্ধ করতে চাও, আমি একাই, আমি যুদ্ধ করব তোমাদের সাথে। সকলে আব্দুল মুত্তালিবের সম্মানের খাতিরে পিছায়া গেছে, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ওই সময় বুঝতে পারছে, হায়রে, হারেস নামক যে সন্তানটা আমার সাথে আছে, এই হারেস নামক সন্তান যদি আজকে আমার সাথে একা না থেকে আরো যদি 10টা সন্তান আমার সাথে থাকতো, আমার কওমের লোকেরা, আমার এলাকার লোকেরা এসে আমার সাথে বাঘ বিভক্তি করতে পারতো না, আমার সামনে এসে তারা উঁচু গলায় কথা বলতে পারতো না। আজকে আমি দুর্বল নেতা হওয়ার পরেও, আজকে আমি নেতা হওয়ার পরেও আমি দুর্বল, লাঠি বলে আমি দুর্বল, আমার কাছে এরকম লাঠির জোর নাই, লাঠি বল নাই, লোকবল নাই। সুতরাং যার কারণে তারা এসে আমার সাথে উঁচু গলায় কথা বলে। এই কথা চিন্তা করে কাবার চত্বরে বসে বসে চিন্তা করে, ওগো কাবার মালিক, যদি আমাকে তুমি 10টা পুত্র সন্তান দান করো, তাহলে ওই পুত্র সন্তানের ভিতর থেকে একটাকে তোমার জন্য কুরবানি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন, সন্তান হওয়া এটা কি সবলের লক্ষণ না দুর্বলের লক্ষণ? দুর্বলতার লক্ষণ।
এই দুর্বলতা কখনো আল্লাহ তাআলার শানে যায় না। আল্লাহ তাআলা ওই কথাই সূরাতুল ইখলাসের ভিতরে বলে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব এই যে আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছে, মান্নত মানছে, আল্লাহ তাআলা তার চাওয়া অনুপাতে তাকে 10টা সন্তান দান করেছে। সিল্লাতুন মারহাবা। কয়টা সন্তান দিয়েছে? 10টা সন্তান দেওয়ার পরে বহু বছর চলে যায়। হঠাৎ করে একদিন কাবার চত্বরে ঘুমের ভিতরে আব্দুল মুত্তালিবকে কে যেন বলে যায়, রে ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাযরিকা লিরাব্বি হাযাল বাইত। বলেন না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবকে ঘরের ঘরে বলে যায়, হে আব্দুল মুত্তালিব আউফি বিনাযরিকা, তুমি তোমার রবের সাথে এই যে ঘরের রবের জন্য তুমি মান্নত করেছিলে, আল্লাহ তাআলা তোমার ঘরে এখন 10টা সন্তান দান করেছে। তুমি তোমার সেই মান্নতকে পূর্ণ করেন, তুমি তোমার সেই মান্নতকে পূর্ণ করো। এবার আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বাড়িতে যায়। যাওয়ার পরে সন্তানদেরকে ডাক দেয়া কয়, হে আমার সন্তানেরা, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা কে কোথায় আছো? আমি আব্দুল মুত্তালিবের সামনে এসে যাও। সমস্ত সন্তান আব্দুল মুত্তালিবের কাছে জড়ো হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও আমার কলিজার ধনেরা শোনো, তোমরা এক সময় কেউ পৃথিবীতে ছিলে না, শুধু হারেস ছিল। আমি ওই সময় চরমভাবে নিজেকে দুর্বলতা অনুভব করেছিলাম। আমার ওই সময় লাঠি বল ছিল না, লোকবল ছিল না। আমি শক্তির আশায়, দুর্বল হয়ে সবলের আশায় আমি ওই কাবার রবের কাছে ওয়াদা করেছিলাম, যদি আমাকে তুমি 10টা সন্তান দাও তাহলে আমি একটা সন্তানকে তোমার জন্য কুরবানি করব। সেই আল্লাহ তাআলা আমাকে আজকে ঘুমের ঘরে দেখায়, ও আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নতকে পূর্ণ করো। সুতরাং আমি তোমাদের মাধ্যমে আল্লাহর সাথে করা ওয়াদাকে পূর্ণ করতে চাই। এবার তোমরা আমাকে সাহায্য করবে কিনা, সহযোগিতা করবে কিনা? আব্দুল মুত্তালিবের সকল সন্তান ডাক দেয়া কয়, ওগো আব্বাজি, আপনি আপনার ওই ঘরের রবের জন্য যে মান্নত মেনেছিলেন, ওই মান্নতকে আপনি পূরণ করেন। আপনার যেই সন্তান লাগে, আমাদের মধ্যে যাকে পছন্দ হয় আপনি তাকেই নেন, সমস্যা নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, যদি আমি যে কোনো এক সন্তানকে যদি নেই, হয়তো সে মনের ভিতরে কষ্ট পেতে পারে, বলতে পারে হয়তো আমার বাবার কাছে আমি বেশি ছিলাম, হয়তো বাবার চোখে আমি অনেক হয়েছিলাম, এই জন্য বাবা আমাকে নিয়ে কুরবানি দিল। আব্দুল মুত্তালিব কয়, না না, ওইভাবে হবে না। আমি 10 জনের নামের মধ্যে কুড়া ডালবো, তথা কি করব, লটারি করব। ওই লটারির মধ্যে যার নাম আসবে তাকেই আমি আল্লাহর জন্য কুরবানি দেব। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর একটা নিয়ম করছে, কি করে নাই? এবার আব্দুল মুত্তালিব কুড়া ডালছে, লটারি করছে। লটারির ভিতরে একেবারে বড় থেকে কারো নাম আসে নাই, সর্বশেষ নাম খাজা আব্দুল্লাহর নাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। যেই আব্দুল্লাহর ওরসে আমার আল্লাহ তাআলা দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পিতা আব্দুল্লাহর নাম যখন লটারির মধ্যে আসছে, এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যায়, কুরবানি করবে। প্রতিমধ্যে বোনেরা জড়ায়া ধরছে, বোনেরা যে ও বাবা, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, সে তো কলিজার ধন, সকলের নয়নের মণি, তাকে কোথায় নিয়ে যান? কয় লটারির মধ্যে হয়েছে, তোমরা কি জানো না? আব্দুল মুত্তালিবকে তো আমি কুরবানি দেবো, এটাই হলো সিদ্ধান্ত। কিন্তু বোনেরা বলে, না না,
ও বাবা, আপনি এক কাজ করেন, তাওরাত জবুর ইনজিলের এলেম রাখে যে সকল আলেমরা, পাদ্রীরা, আপনি তাদের কাছে গিয়ে একটু পরামর্শ করেন, দেখবেন তাদের কাছে আসমানি জ্ঞানের এলেম আছে, তারা আপনাকে একটা রাস্তা দেখায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, এই সমস্ত জটিল সমস্যার সমাধান কে দিতে পারে? একমাত্র আল্লাহ দিতে পারে। উলামায়ে কিরাম কে আল্লাহ তাআলা ওই জ্ঞান দিয়েছেন। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, এই সমস্ত মাসলা মাসাইল জটিল সমস্যা হলে, উলামায়ে কিরামের শরণাপন্ন হলে, উলামায়ে কিরাম তাদেরকে একটা সলিড রাস্তা, একটা পদ্ধতি বাতলায় দেয়। কথা বলেন, ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের কন্যারা বলেছে, ও বাবা, আপনি ওই সকল পাদ্রীদের কাছে যান, দেখেন, বলেন। এবার আব্দুল মুত্তালিব আরবের মক্কার বড় সম্মানিত কুরাইশ নেতা, সে পাদ্রীদের কাছে গিয়ে বলছে, বলার পরে পাদ্রীরা বলছে, হা, মারাত্মক কেস, কি করা যায়? কয়, আব্দুল মুত্তালিব, তোমাকে আমরা একটা বুদ্ধি দিতে পারি তাওরাত জবুর ইনজিলের ভিত্তিতে। সেটা হলো যে তুমি 10টা উট এক পাশে রাখবা আর আব্দুল্লাহর নাম রাখবা। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠবে তুমি বারবার 10টা করে উট বৃদ্ধি করে থাকবা। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত শুধু উট 10টা করে বাড়াইতেই থাকবা, বাড়াইতেই থাকবা। যখন আব্দুল্লাহর নাম ওটা বন্ধ দিবে, উটের নাম উঠবে, তখন ওই কয়টা উট তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জামানায় নিয়ম ছিল, যদি কেউ কাউকে হত্যা করত, হত্যার বিনিময়ে 10টা উট জরিমানা হিসাবে ধরা হইতো। 10টা উট জরিমানা হিসাবে ধরা হইতো। এবার 10টা উট এক পাশে রাখছে আর আব্দুল্লাহকে এক পাশে রাখছে। রাখার পরে লটারি করছে, করার পরে দেখে ওই যে আব্দুল্লাহর নামই ওঠে, আবার 10টা উট বাড়ায়া দেয়, আবার লটারি ছাড়ে, আবার উঠায়, দেখে আবার আব্দুল্লাহর নাম আসে। এইভাবে করতে করতে যখন উটের সংখ্যা 100 হয়ে যায়, তখন আর আব্দুল্লাহর নাম ওঠে না। সিল্লাকুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে নিয়ে বসে আছে। একদিন মজমা করছে, দ্বীনি কথা আলোচনা করছি। এক গ্রাম্য ব্যক্তি এসে বলে, ইয়া ইবনাজ যাবিহাইন, বেদুইন গ্রাম্য বৃদ্ধ মানুষটা এসে যখন আমার আপনার দয়ার নবীকে ইবনু যাবিহাইন বলে ডাক দিয়েছে, আল্লাহর নবী ডাকটা শুনে মুস্কি মুস্কি হেসে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী হেসে দিয়েছে। সাহাবা আজমাইন লক্ষ্য করছে জিনিসটা। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধ, বয়োবৃদ্ধ মানুষ, সে কোনোদিন আমাদের মাঝে এসে বসেও না, হঠাৎ করে এসে আপনাকে আজকে ডাক দিল, হে দুই জবেহকারীর, জবিহ হনেওয়ালা, দুই জবেহকারী, জবেহ হনেওয়ালা বান্দার সন্তান, এই কথা বলে আপনাকে ডাক দিল, আপনি হাসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস হযরত আমিরে মুআবিয়া বর্ণনা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসের ভিতরে বলেন যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দুইজন জবেহ হয়ে গেছে আল্লাহর নামে, দুইজন পিতার পুত্র। সুবহানাল্লাহ। এক হলো হযরত আব্দুল্লাহ আর এক হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, বুঝে থাকেন, বুঝে থাকলে এবার আপনারা বলেন তো দেখি, আমার আপনার নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে কি সম্পর্ক? বলেন। হযরত খলিল ইব্রাহিম, ইব্রাহিম খলিল, তার কোনো সন্তান হয় না, সেও দুর্বল। সে চিন্তা করতেছে, হায় রে আল্লাহ, আমার স্ত্রীর এত বয়স, আমারও বয়স হয়ে গেলে এত, আল্লাহ যদি আমার একটা সন্তান দিতা, সন্তান দিতা। আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেয়, তার নাম কি হয়? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতা পুত্র দুজনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে। নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দুই পিতা পুত্র মিলে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু গো,
এই যে যে ঘর তোমার নির্দেশে আমরা পিতা পুত্র মিলে দিলাম, আমাদের পিতা পুত্রের পক্ষ থেকে এই ঘরটাকে তুমি কবুল করে নাও, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নেকামল করার পরে কবুলের জন্য দোয়া করতে হয় কি হয় না? বলেন না, করতে হয় কি হয় না? হযরত ইব্রাহিম শিখায়া দিল, হে আমার পরবর্তী সন্তানেরা, তোমরা নেকামল করে নেক কর্ম করে নিজে অহংকারী হবে না, মানুষের কাছে বলে বেড়াবে না, বরং তুমি আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হও, আল্লাহর দিকে বিনয়ী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ আমার এই নেক আমলটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন, খেয়াল করেন, হযরত ইব্রাহিম খলিল সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, এই ইসমাইলের বংশে তুমি এমন এক নবী পাঠাইবা, যেই নবী যেই রাসূল এসে তোমার কালাম তেলাওয়াত করে করে তোমার বান্দাদেরকে শোনাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনানো, এটা কার কাজ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। এই দোয়া করতেন কে? ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা পরবর্তীতে তার সন্তান ইসহাক আলাইহিস সালামের বংশধরের ভিতরে সমস্ত বনি ইসরাইলের নবী রাসূলকে পাঠায়া দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের এক সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার বংশের ভিতরে সমস্ত আম্বিয়াদেরকে পাঠায়া দিয়েছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে আল্লাহ তাআলা দীর্ঘ সময় নবী রাসূল প্রেরণ বন্ধ রেখেছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে গেছেন, আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর সেই ইসমাঈল আলাইহিস সালামের দোয়ার বরকতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরস্পরে বাপ বেটা ওই একই কাহিনী আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন নজরানা, যে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কি করো? জবেহ করো, কুরবানি করো। হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কাছে সুন্দর করে আসে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পানের পুত্র, আমি ঘুমের ঘরে দেখি তোমাকে জবেহ করছি। ঘুমে দেখে জবেহ করা, এখানে একটি কথা জেনে নেবেন, সেটা হলো যে নবী রাসূলগণ স্বপ্নের ভিতরেও ঘুমের ঘরেও আল্লাহ তাআলা তাদেরকে ওহী নাযিল করতেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। দেখেন, এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আল্লাহ পাকের অর্ডার হয়েছে আপনার উপরে, আপনি আপনার রবের অর্ডারকে আপনি বাস্তবায়ন করেন। আমি সন্তান হিসাবে আপনাকে সাহায্য করব, আমি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত থাকব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নেক কাজে সহযোগিতা করা এটা নেক সন্তানদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? যেমনটি খাজা আব্দুল মুত্তালিবের সকল সন্তান সাহায্য করছে, বাবা আপনি কি করেন? আল্লাহর কাছে আপনি মান্নত করেছেন, আপনি মান্নত পূর্ণ করেন। ঠিক ওই রকম ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সে তার বাবাকে ডাক দিয়ে কয়, বাবা আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন আল্লাহর অর্ডার হুকুম যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে, সুতরাং আপনি আমাকে কুরবানি করেন। আমি পুত্র হিসাবে এবং আপনি বাবা হিসাবে আপনাকে যথেষ্ট সাপোর্ট এবং সহযোগিতা আমি করব, এবং আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকেই পাবেন। সিল্লাকান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝে থাকলে বলেন তো দেখি, নেক কাজে সহযোগিতা করা এটা ভালো না খারাপ? আজকে যদি নেক কাজে সহযোগিতা না করতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই ঘটনা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন তাহলে কি সম্ভব হতো? বলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে
জানা দেয়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে এই জন্য তোমরা পরস্পর নেক কাজের জন্য সহযোগিতা করো, ভালো কাজের জন্য সহযোগিতা করো, খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। যদি মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করো, ওইটা কিন্তু বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যাবে তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যেহেতু আমরা আজকে এই মাদ্রাসার মাহফিলে আসছি, এই মাদ্রাসা যেহেতু আপনাদের না কাদের বলেন না, এই মাদ্রাসা আপনাদের না? আমি তো মনে করি প্রতিটি মানুষের শরীরের ঘাম জড়ানো অর্থ, প্রতিটি মানুষের সুস্থ বুদ্ধি বিবেচনা সব এই মাদ্রাসার সাথে আছে। কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা যেন আপনাদের প্রতিটি মানুষের জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যান। কথা বলেন সকলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করা দরকার আছে না নাই? আমরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল ইখলাস যেটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আল্লাহ তাআলার নবীর পক্ষ থেকে বর্ণনা করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল, একটা গ্রুপ কি করলেন, একটা দল বানিয়ে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। তারা যুদ্ধে চলে গেল সারিয়া। যাওয়ার পরে যাকে আমির বানায় পাঠাইছেন, এই আমির ব্যক্তি যিনি হয়েছেন ওই দলের ভিতরে সে প্রত্যেক নামাজের ভিতরে এই সূরা ফাতিহা পাঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবীরা চলে আসছেন যুদ্ধ থেকে, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মানুষটাকে আমাদের আমির বানায় পাঠাইলেন, যেই মানুষটাকে আমির বানায় পাঠাইলেন, এই মানুষটা আমাদের নামাজ পড়াইছেন, ইমামতি করছেন, কিন্তু একটা কাহিনী হয়ে গেছে। সেটা কি? কয় সূরাতুল ইখলাস সে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের ভিতরে পাঠ করছে। বলেন তো দেখি, এই রকম যদি কোনো ইমাম করে আমাদের এলাকায়, তার চাকরি থাকবে? কয় এ তো কিছুই জানে না, এ কি পাইছে শুধু সূরা ইখলাস পাঠ করে বারবার। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, এই ইমাম এই আমির শুধু এটাই করছে, আপনি তাকে ডেকে শোনেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরাই যাও জিজ্ঞাসা করো সে কেন এই কাজটা করছে। সালুহু, শুধু নামাজ পড়াইলেন, কেন এই কাজটা করলেন? আল্লাহর নবী জানতে চায়। তখন উনি বলে যে আমি মোহাব্বত করি, আনা উহিব্বু সাআকরাউ সূরাতুল ইখলাস, আমি এই সূরা ইখলাস পড়াকে মোহাব্বত করি। কেননা ফা ইন্নাহা সিফাতুর রহমান, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার গুণ সমূহ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন দয়ার নবী মায়ার নবীর কাছে এসে যখন তার সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী যাকে আমির বানায়া দিয়েছিলেন সে আমাদেরকে সূরা ফাতিহা দিয়ে ইমামতি করছেন, নামাজ পড়াইছেন। তাকে আমরা জিজ্ঞাসা করার পরে সে বলছে নাকি এই সূরা সে মহব্বত করে, ভালোবাসে, সুতরাং এই জন্যই সে নামাজের ভিতরে বারবার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করছে। আল্লাহর নবী বলে ফা আখবিরু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিবে। এই সূরা ইখলাসকেই মহব্বত করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বলেন, যদি একটা সূরা, ছোট্ট একটা সূরা, 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, সেই সূরাকে যদি কেউ মহব্বত করে আল্লাহর জান্নাতের মালিক হতে পারে, তাহলে পুরা কোরআনুল কারীম মহব্বত করা এবং পুরা কোরআনুল কারীম তালিমের ব্যবস্থা করে দেওয়া, এটা কি তার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? নিশ্চয়ই পারে। এই জন্য ঈমান এবং বিশ্বাস রেখে যদি কেউ দ্বীনি কাজে সহযোগিতা করে,
যদি সে এটার উপরে ইস্তেকামাত থাকে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে তার উসিলায় মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনারা বলেন তো দেখি, সূরাতুল ইখলাস তো আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের মধ্যে সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। আর মোট পারা আছে কয়টা? এই 2-3 জনই জানেন, আর বাকিগুলো কেউ জানেন না। সবাই চিল্লায় বলেন কয় পারা আছে? 30 পারা কোরআনুল কারীম। 30 পারা কোরআনুল কারীম আমরা সকলেই মহব্বত করি কি করি না বলেন? নাকি শুধু শেষের 30 নম্বর পারা মহব্বত করি, অথবা 5 নম্বর পারা করি আর বাকিগুলা করি না, এমন? নাকি সবগুলাকে করি? সবগুলাকে করি। আমি আপনাদের খেদমতে বলতে চাই, যেহেতু এই মাদ্রাসায় আল্লাহর কোরআনকেই শেখানো হয়, কি বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই কালামকেই শেখানো হয় এই মাদ্রাসায়। তো এই কালামের খেদমতে আমি 30 জন মানুষকে চাই